হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকেকার দিনে আমরা মানুষেরা খাবার খাই কম, ওষুধ খাই বেশি। সেটা তো সত্যি কথা, আপনারা সবাই মানবেন হয়তো। প্রত্যেক সময় প্রত্যেক বছর ওষুধের পেছনে আমাদের যে কত টাকা যায়, এক একটা লোকের বাড়িতে যাই আমি, এত এত ওষুধ বাক্সতে ভরা। এবং আজকে আমরা ওষুধ খেয়েই রীতিমতো বেঁচে আছি বলতে পারেন। কিন্তু যখন আমরা একটা ওষুধ খাই তখন কি আমরা তার পেছনের জিনিসগুলো দেখার চেষ্টা করি? কোন কোম্পানির, কি দিয়ে তৈরি, ব্লা ব্লা, সেগুলো আমরা দেখি না। আমাদের পক্ষে দেখা সম্ভবও না, কারণ আমাদের ওই বিষয়ে জ্ঞান খুব কম। আমরা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় রোগ বুঝে, এবং সেটা দেখিয়ে আমরা দোকানে ওষুধ নিয়ে ওষুধ খাই। সিম্পল জিনিস। যারা এই লাইনে আছে তারা এই জিনিসটা হয়তো ভালো বোঝে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা রোগ হয় ডাক্তারের কাছে যে ওষুধ খাই, তাদের এর পেছনের গল্পটা দেখার খুব একটা সুযোগ হয়ে ওঠে না। ওষুধ যেটা মানুষের জীবন বাঁচায়, সেটাই যদি মানুষের জীবন নিতে শুরু করে, তাহলে মানুষ কোথায় যাবে? এই গল্পটা নিয়েই মালায়ালাম একটা সিরিজ এসছে, যার নাম ফার্মা। জিও হটস্টারে আছে, 8টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 19 মিনিট থেকে শুরু করে 29-30 মিনিটের মধ্যে। বড়, খুব যে ছোট সেটা আমি বলতে পারবো না। হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এবার কেমন হলো এই সিরিজটা? মেডিকেল থ্রিলার সিরিজ। এবার আমি না এরকম ধরনের মেন্টালিটি রিভিউয়ার নই, কারণ এখন তো সাধারণত আমাদের এই মেন্টালিটিটা হয়ে গেছে যে কোনো মালায়ালাম সিরিজ বা মালায়ালাম কন্টেন্ট আসছে মানে সেটা খুবই ভালো হবে। কারণ সেটা তো অলরেডি প্রুভ করে এসছে, ব্যাক টু ব্যাক এমন এমন কন্টেন্ট দিয়েছে, আমাদের মাথায় বা অডিয়েন্সের মাথায় ধারণাটা তারা বসিয়ে দিয়েছে। কিন্তু আমি ওরকম রিভিউয়ার নই যে মালায়ালাম আসছে মানে সেটা আউটস্ট্যান্ডিংই হবে, সেটা মাথায় নিয়েই আমি দেখতে বসছি। আমার কাছে কন্টেন্ট কিং, কন্টেন্টটাই সবকিছু। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে, ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ম্যাটার করে না, কন্টেন্টটা ম্যাটার করে। এই মেডিকেল থ্রিলারটা দেখার পর আমার মনে হয়েছে এর থেকে বেটার মেডিকেল থ্রিলার রিসেন্ট টাইমে তৈরি হয়ে গেছে। এটা খুবই অ্যাভারেজ বা বিলো দ্য অ্যাভারেজ একটা সিরিজ হয়েছে আমার কাছে। আপনি যদি মেডিকেল থ্রিলারের ফ্যান হন, এরকম ধরনের কন্টেন্ট দেখতে চান, আপনি হিউম্যান দেখতে পারেন, আপনি পিল দেখতে পারেন রিতেশ দেশমুখের। এগুলো অনেক বেটারের থেকে। কোন জায়গায় এই সিরিজটা পিছিয়ে গেল সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে পজিটিভ দিক নিয়ে কথা বলি। একটাই পজিটিভ দিক আছে, গল্পটা ভালো। এই যে মানুষ ওষুধের উপরেই বেঁচে থাকে এখন, কিন্তু সেই ওষুধই যখন মানুষের জীবন নিয়ে নেয়, তখন কি হবে? এর থেকে বেশি আমি বলছি না, রিভিল হয়ে যাবে। এই যে সাবজেক্টটা খুব ভালো, খুব সিরিয়াস একটা ইস্যু, এবং এই ইস্যুটা নিয়ে এর আগেও কাজ হয়ে গেছে যেরকম বললাম, এবং এই সিরিয়াস ইস্যুটা নিয়ে কথা বলে, এবং সেই জিনিসটা ভালো। এই ইস্যুগুলো সবার সামনে তুলে আনা দরকার। এছাড়া এই সিরিজে আর কিচ্ছু নেই, ট্রাস্ট মি। একটা এত সিরিয়াস ইস্যু, সেই ইস্যুটাকে এক্সিকিউট করছে, তার মধ্যে কোনো সিরিয়াসনেসই নেই। মনে হচ্ছে খুব নর্মাল জিনিস। এই ইস্যু মানে এই যে পুরো ইস্যুটা, এই ইস্যুটা খুব মানে কি খুব গুরুতর একটা বিষয়, কিন্তু সেই গুরুতর বিষয়টাকে যখন দেখাচ্ছে এত হালকা করে, আমাদের কাছে মনে হচ্ছে কি এই বিষয়টা কিছুই নয়, কিন্তু বিষয়টা অনেক বড় বিষয়। সেটাকে এক্সিকিউট করা যায়নি। লুক অ্যান্ড ফিল খুব পাতি, খুব নর্মাল, কোথাও হাই মোমেন্ট ক্রিয়েট করে না, কোথাও ইমোশনালি কানেক্ট করে না, কোথাও যে হিরো আছে বা তার যে মানে আশেপাশের যে ক্যারেক্টার গুলো আছে তার সঙ্গে আমরা ইমোশনাল বন্ডিংটা তৈরি করতে পারি না। তাকে দেখে মনে হয় না, হিরোকে দেখে মনে হয় না ভাই এবার দেখাতে হবে, এবার দেখিয়ে দাও, এবার লড়তে হবে। সেই ফিলটা কোথাও আসে না। টুইস্ট অ্যান্ড টার্নস আসছে লাস্ট এপিসোডে, হুট করে আসে। হুট করে মানে যেই জিনিসটা নিয়ে এই পুরো সিনেমাতে অ্যাড্রেসই করা হয়নি সেভাবে, লাস্টে হঠাৎ করে সেটা নিয়ে টুইস্ট চলে আসে জোর করে এক প্রকারের। এখানে আমার মানে মনে হয়েছে সিরিজটাকে আরো ছোট করা যেত। 8টা এপিসোড দরকার ছিল না, বোর করে সিরিজটা যেহেতু কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই, একইভাবে সিরিজটা চলে, খুব হালকার উপর দিয়ে ইস্যুটা দেখাতে থাকে, খুব রিয়েলিস্টিক রাখতে চেয়েছে। রিয়েলিস্টিক রাখতে গিয়ে ব্যাপারটা কি হয়েছে, জিনিসটা না এত নর্মাল ভাবে এর যে আর্জেন্সিটা, সাবজেক্টের যে আর্জেন্সিটা, সেটা কোথাও গিয়ে ফিল হয় না। আমার মনে হয় ভাই এটা কি ধরনের এক্সিকিউশন, এটা কি ধরনের জিনিস। পারফরমেন্সও ভালো নয় এখানে, লিড হিরো তার পারফরমেন্সও কোথাও একদম আউটস্ট্যান্ডিং সেটা বলতে পারবো না। অনেক সময় কি হয় এরকম ধরনের সিরিজে, পারফরমেন্সের দ্বারা সিরিজটা অনেকটা বেরিয়ে যায়। তার পারফরমেন্স ভালো না, বিজিএম ম্যাচ করছে না, যে সিচুয়েশন চলছে তার এগেনস্টে যে বিজিএমটা বাজছে, সেই বিজিএমটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে না ম্যাচ করছে না। লাস্টে 8 নম্বর এপিসোডে, 8টা এপিসোড আছে টোটাল, এখানে আমার মানে দেখে আপনি বুঝতে পারবেন যে 7 নম্বর এপিসোড অব্দি কিছুই হলো না। 8 নম্বর এপিসোডে কি হঠাৎ কোথা থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেল। আপনার মনে হবে কোথা থেকে একটা দৈব মানে এলো, দৈব শক্তি এলো, সবকিছু একটা এপিসোডের মধ্যে গুছিয়ে শেষ করে দিল, যার সঙ্গে কানেকশন ফিল করতে পারছি না। 7টা এপিসোডে কিচ্ছু দেখাচ্ছে না, 8টা এপিসোডে কি এমন ভাবে সব ক্লোজার হয়ে গেল, মানে জোর করে যা তা করে একটা জিনিসটা শেষ করে দিল। তো আমার এই সিরিজটা একদম ভালো লাগেনি, টাইম ওয়েস্ট একটা সিরিজ। এবং যারা যারা ভাবেন যে মালায়ালাম থ্রিলার সিরিজ মানেই সেটা খুব ভালো কিছু হবে, তা নয়। তারাও মানুষ, তাদেরও ভুল হয়।
তারাও কোথাও এরকম ধরনের বিলো অ্যাভারেজ সিরিজ বা কন্টেন্ট বানিয়ে ফেলে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। খালি আমরা বাকি জিনিস নিয়ে ক্রিটিসাইজ করবো, কোরিয়ান বা এরকম ধরনের মানে মালায়ালাম কোনো কন্টেন্ট আসবে সেগুলোকে সবসময় বলবো ভাই মাথায় তুলে নাচো, সেই জিনিসটা আমি করতে পারবো না। খুব বিলো অ্যাভারেজ সিরিজ, হিউম্যান দেখুন, পিল দেখুন, এর থেকে বেশি মজা পাবেন। এর স্টোরি টেলিং থেকে শুরু করে, এক্সিকিউশন থেকে শুরু করে, পারফরমেন্স, লুক অ্যান্ড ফিল, বিজিএম, টুইস্ট অ্যান্ড টার্নস, যেভাবে লাস্টে জিনিসটাকে শেষ করে দেওয়া হয়, 8টা এপিসোড বেকার বেকার টানা হয়েছে। হিন্দি ডাবিং ভালো না, হিন্দি ডাবিং খুব পুয়ার, খুব খারাপ হিন্দি ডাবিং। সবকিছু মিলিয়ে আমার কাছে সিরিজটা দেখার কোনো রিজন নেই সাবজেক্টটা ছাড়া। আপনারা যদি এরকম ধরনের কন্টেন্টের ফ্যান হন, একবার হলে দেখতে পারেন, এর থেকে বেশি কিছু নয়। এই ছিল ফার্মা বলে সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।